এইবারে আবার কম্পিউটারের জন্য ভালো একটা কুলিংয়ের প্রয়োজনীয়তা দেখা দিল, সেই জন্য নিয়ে আসলাম ডিপকুলের গেমএক্স সিরিজের LE520 240 মিলিমিটারের লিকুইড কুলার ব্যবহার করব রাইজেন 5 5700X এর জন্য। এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কুলার LE520 ডিপকুল। আনবক্স করে ফেললাম। এই হচ্ছে রেডিয়েটর 240 মিলিমিটার সাইজের, দারুণ জিনিস, ধরতেই মানে অন্যরকম একটা ফিল। এদিকে থার্মাল পেস্ট দেওয়া আছে, এটা চলে যাবে প্রসেসরের উপরে। সাথে আছে 120 মিলিমিটার সাইজের দুইটা ফ্যান। তাছাড়া আছে ইন্টেল এবং AMDর জন্য পৃথক পৃথক প্রসেসরের কি বলে এটারে, হাব না কি যেন বলে, যাই হোক এটা হলো ইন্টেলের আর এটা হচ্ছে AMDর জন্য। আমার লাগবে হচ্ছে AMDর জন্য। আর সাথে কেবল, স্ক্রু, অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র আছে। আস্তে আস্তে ফিটিংয়ের দিকে আগাই। ফিটিং চলতেছে। কেসের স্টক ফ্যান ছিল সামনে তিনটার মধ্যে দুইটা খুলে ফেলতে হয়েছে। এই দুইটার লাগাই ফেলবো হচ্ছে উপরে। নিচে রয়ে গেছে একটা কেসের স্টক ফ্যান, এটা হচ্ছে বাতাস প্রবেশ করে। এটা হলো লিকুইড কুলারের ফ্যান দুইটা 120 মিলিমিটার। এই হচ্ছে পজিশন। আমার এই কেসে সামনের দিকে এই 240 মিলিমিটার লিকুইড কুলারের রেডিয়েটরের ক্লিয়ারেন্স আছে বিধায় আমারটা সামনে ফিট করতে পারছি। উপরে আসলে স্পেস নাই, আর আমার কেসে উপরে AIO কুলার 240 বা 360 কোনোটা সাপোর্ট করে না, যার দরুন সামনেই দিতে হয়েছে। যাক, সুন্দর হয়েছে। বসায় দিলাম কুলারের পাম্প। ঠিক আছে, বসানো শেষ। এবারে কানেকশনে যাব, তারপরে হচ্ছে রান করব। পরিশেষে ফিটিং করা হয়ে গেছে, মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে দিছি, চলতেছে সুন্দর। কিন্তু একটা জিনিস হচ্ছে, এই ফ্যান দুইটা থাকে হচ্ছে উল্টা দিকে, মানে এই দিকে, অর্থাৎ ভেতরের গরম মানে প্রসেসরের গরম বাতাস এক্সস্ট করবে হচ্ছে এদিক দিয়ে, কিন্তু আমি দিয়ে দিছি পাখাটার এই দিকে, বাতাসটা ইন করবে। এই জায়গাটারে খালি রাখি নাই, কারণ হচ্ছে খালি রাখলে দেখতে খারাপ লাগে, এই কারণে এই গরম বাতাসটারে আবার ভিতরে ঢুকাই দিছি। তবে এইখানে হচ্ছে এক্সস্ট, আর উপরে দুইটা ফ্যান দিছি এক্সস্ট, গরম বাতাস আর ভেতরে থাকার কোনো সুযোগ নাই। এইভাবে আমার লিকুইড কুলারটাকে পুরোপুরিভাবে সেট করে দিলাম। আর কেসিংয়ের একটা স্টক ফ্যান ছিল আগে, স্টক ফ্যানটার নিচে রেখে দিছে, এটাতেও বাতাস ইন করতেছে। এই হচ্ছে ব্যাপার, 3টা ইনলেট আর 3টা হচ্ছে এক্সস্ট।